তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম পিকনিকে যাওয়ার জন্য। আর বিদ্যাসাগর পার্ক পেরিয়ে আমরা যাচ্ছিলাম কাঁসাই নদীর দিকে। তারপর টোটো থেকে নেমে আমাদের আগে থেকে দেখে রাখা জায়গায় আমাদের সমস্ত জিনিসপত্র নিয়ে আমরা ধীর কদমে এগিয়ে চললাম। তারপরে আমরা গেছিলাম নদীর ধারে, আর খুবই সুন্দর লাগছিল চারপাশের পরিবেশ। তারপরে আমরা গেছিলাম ব্রিজের ওপরে, আর ব্রিজের ওপর থেকে নিচে তাকিয়ে মনে হচ্ছিল আমরা কোনো পাহাড়ি জায়গায় চলে এসেছি। তারপর দিদিরা মুড়ি খাওয়ার জন্য পেঁয়াজ টমেটো কাটছিল। তারপর একসাথে মুড়ি খেয়ে আমরা গেছিলাম নদীর ধারে। তারপর ছবি তুলে আমরা চলে এলাম আবার রান্নার জায়গায়। তারপর দিদিরা আবার আনাজপাতি কাটা চালু করে দিল দুপুরের রান্নার জন্য। আর আমি সেই চুপচাপ বসেছিলাম, কারণ সবাই যদি কাজ করে তো বসবে কে, তাই জন্য আমি চুপচাপ বসেছিলাম। তারপর অনেক কষ্টে বাতাস আটকে রান্নার কাজ শুরু হলো। আর আমরা যেখানে পিকনিক করছিলাম সেখান থেকে ট্রেন দেখা যাচ্ছিল খুব ভালোভাবে। আমি আর শ্রেয়াদি রোদের মধ্যে রোদ আটকানোর জন্য চাদর মাথায় দিয়ে বসেছিলাম। দুজন ব্যাডমিন্টন খেলছিল, আর এই মানুষ নিজের শক্তি দেখাচ্ছিল বেচারা দারচিনির ওপরে। তারপরে আমরা দাদাদের রান্নার দায়িত্ব দিয়ে চলে গেছিলাম কাছেই একটা মন্দিরে ঘুরতে। কিন্তু দুপুর হয়ে যাওয়ার কারণে মন্দিরের গেট বন্ধ হয়ে গেছিলো, তাই জন্য আমরা চারপাশে একটু ঘুরে আবার চলে এলাম রান্নার জায়গায়। তারপরে দেখলাম যে মেন জিনিস মাংস রান্না প্রায় কমপ্লিট, আর আমি ভিডিও নেওয়ার জন্য কোন ঝোপঝাড়ে ঢুকে গেছিলাম। তারপর আমরা খেতে বসে গেলাম সবাই মিলে। আর গরমের মধ্যে রোদের মধ্যে আমরা খাওয়া কমপ্লিট করে গেছিলাম আবার নদীর ধারে হাত ধুতে। তারপর হাত ধুয়ে এসে আমরা কিছুক্ষণ বসে তারপরে বেরিয়ে পড়লাম মেসের উদ্দেশ্যে, কারণ প্রায় বিকেল হতেই চলেছিল। তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।